ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরুর আগে হযরত শাহজালাল ও শাহপরানে মাজার জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে অংশ নেবেন নির্বাচনী সমাবেশে। স্থানীয় নেতারা বলছেন, সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশ আয়োজনে প্রস্তুত তারা। স্বদেশ প্রত্যাবর্তনের পর নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে ঢাকার বাইরে প্রথম সফরে তারেক রহমান। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সিলেটের পুণ্যভূমি স্পর্শ করে বুধবার রাত 7:56 বিএনপি চেয়ারম্যানের এই সফরের সঙ্গে আছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ 14 সদস্যের প্রতিনিধি দল। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনায় দলীয় প্রধানকে স্বাগত জানান স্থানীয় নেতারা। বাবা মায়ের ঐতিহাসিক ধারাবাহিকতায় নিজের ও দলের নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগে তারেক রহমান প্রথমেই যান মাজার জিয়ারতে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারের পর জিয়ারত করেন হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার। নেতাকর্মীদের নিয়ে অংশ নেন দোয়া ও মোনাজাতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করতেন, ম্যাডাম বেগম খালেদা জিয়া উনিও করতেন এবং উনিও এই পথে ইনশাল্লাহ সিলেটের মাটিতে আসে জিয়ারত করে কালকে থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে। সিলেটের প্রত্যেক শ্রেণী পেশা এবং ধর্ম বর্ণ নির্বিশেষে তারেক রহমান এবং ডক্টর জুবাইদা রহমানকে অনেক বছর পরে তারা রিসিভ করতে পেরে অনেক আনন্দ উৎসব উল্লাস করছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এবং দক্ষিণ সুরমা প্রত্যেকটা ঘরে ঘরে একটা আনন্দের জোয়ার বইছে। মাজার জিয়ারতের পর দক্ষিণ সুরমায় শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। হোটেলে রাত যাপন করে বৃহস্পতিবার সকালে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য দিবেন বিএনপি চেয়ারম্যান। এ নিয়ে নগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সিলেট আগমন উপলক্ষে আমরা সিলেট অত্যন্ত আনন্দিত, খুশি। আগামীকালকে আমাদের সিলেট থেকে উনার নির্বাচনী প্রচারণা শুরু করবেন এবং আমরা সিলেট এক আসনে জন্মে আমরা ভাগ্যবান মনে করছি। এই পুণ্যভূমি থেকে আমাদের তারেক রহমান আগামীকাল আলিয়ার মাঠে এই যে জনসভা হবে, এখানে উনি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন। সিলেটে জনসভা শেষ করে সড়কপথে ঢাকায় ফেরার সময় মৌলভীবাজার, হবিগঞ্জ ও নরসিংদীতে পথসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক।